শেষ হওয়ার পথে 2026 ফিফা বিশ্বকাপ। চ্যাম্পিয়ন হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল স্পেন। স্পেনের কাছে হেরে শেষ হয়ে গেল ফ্রান্সের বিশ্বকাপ যাত্রা। তবে গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসিকে টেক্কা দেওয়ার সুযোগ থাকছে কিলিয়ান এমবাপ্পের, কারণ ফ্রান্স তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে আছে এমবাপ্পে ও মেসি। দুজনেরই গোল 8টি করে। মেসি এই সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন সেমিফাইনালে। আর্জেন্টিনা মুখোমুখি হবে ইংল্যান্ডের, আর এমবাপ্পে এই সেমিফাইনালের পরাজিত দলের মুখোমুখি হবেন 18 জুলাই। সেই ম্যাচে 8কে পরিবর্তন করার সুযোগ থাকছে ফ্রান্স অধিনায়কের। তবে এই লড়াইয়ে মেসি এগিয়ে থাকছেন, কারণ আর্জেন্টিনা অন্তত আরও 2টি ম্যাচ খেলবে, সেমিফাইনাল এবং ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী। কথা হচ্ছে, দুজনে যদি আর কোনো গোল না করেন অথবা আর গোল করলেও সমতায় থাকেন, তখন কিভাবে গোল্ডেন বুট নির্ধারণ হবে। সেক্ষেত্রে এই পুরস্কার ভাগাভাগি করা হবে না কিংবা দুজনকে দেওয়া হবে না। বেশ কিছু মানদণ্ডের উপর ভিত্তি করে একজনকে বিজয় করা হবে। গোল সমান থাকলে এই পুরস্কার উঠবে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন কে তার হাতে। এখন পর্যন্ত মেসির 2টির বিপরীতে 3টি অ্যাসিস্ট এমবাপ্পের, তাই এখানে এগিয়ে এমবাপ্পে। যিনি সবচেয়ে কম সময় খেলেছেন তিনিই জিতবেন এই পুরস্কার। তারপরও যদি সমতায় থাকে, সেক্ষেত্রে ওপেন প্লে থেকে সর্বোচ্চ গোল বিবেচনা করা হবে, মানে পেনাল্টি বহির্ভূত গোল। এই ক্যাটাগরিতে মেসি ভালো অবস্থানে আছেন। তিনি 2টি পেনাল্টি নিয়েছিলেন, কিন্তু প্রতিপক্ষ অস্ট্রিয় মিশর কিপার দুটোই সেভ করেছেন। এমবাপ্পে 2টি পেনাল্টি দিয়ে একটি গোল করেছেন প্যারাগুয়ের বিপক্ষে।